আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, নিয়মল শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ ও সালাম। আজ আলোচনা করব ঈদে মিলাদুন্নবী সম্পর্কে। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ কোনো আমল আছে কি না, এই প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে শুনবেন। ঈদে মিলাদুন্নবীর অর্থ হল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আনন্দ। 12ই রবিউল আউয়াল যদি ঈদে মিলাদুন্নবী বলি, তবে ঈদ হলো আমাদের জন্য তিনটা: ঈদুল ফিতর, ঈদুল আজহা ও ঈদে মিলাদুন্নবী। ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আমাদের জন্য আছে, তবে ঈদে মিলাদুন্নবীতে কি নামাজ আছে? নাই। তবে ঈদ ও মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কোনো আমল আছে কি না, তাও নাই। এ কথা বললে আমাদের কিছু মুসলিম ভাই ও বোনেরা মনে করে যে ওদের কোনো ভালোবাসা নবীর উপর নাই। নবীর জন্মদিন পালন করলেই যে নবীর উপর ভালোবাসা আছে, আর নবীজির জন্মদিন পালন না করলেই নবীর উপর ভালোবাসা নেই, এভাবে বিচার করলে কোনোভাবেই চলবে না। আমাদের দেশের কিছু কিছু দল মনে করে আমাদের দল করলে যদি রাজাকারও হয়, তাহলে আমাদের দল করলে সে মুক্তিযোদ্ধা। আমরা তার অসংখ্য প্রমাণ দেখেছি। এবং আমাদের দল করলেই দেশপ্রেমিক, আর অন্য কোনো ভিন্ন দল করলে সে দেশদ্রোহী হয়ে যায়। ঠিক আপনাদের এভাবে বিচার করলে চলবে না। আপনি একটু গভীরভাবে চিন্তা করুন, এই জন্মদিন কোত্থেকে আসলো। এখন তো অনলাইন আছে, অনলাইনে আপনি সার্চ দেন, দেখুন জন্মদিন বা জন্মদিবসের জন্ম কবে হলো। পৃথিবীতে জন্মদিবসের একটি উৎপত্তি আছে। আপনি অবাক হবেন, খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিন উদযাপন করা হারাম ঘোষণা করেছিল। কারণ এই জন্মদিন অগ্নি পূজক যারা এবং প্রকৃতি পূজারকরা এই জন্মদিন পালন করত। কালের আবর্তনে তারা এসে আবার সেই অগ্নি পূজারক এবং প্রকৃতি পূজারকদের কালচার গ্রহণ করে তাদের নবীর জন্মদিন পালন করেছে। আর আমাদের মুসলমানদের মধ্যে অনেক পরে এসে মিশরের একজন শাসক দেখলেন খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে, আমাদের নবীর জন্মদিন পালন করতে কিসের বা সমস্যা, কোথায় সমস্যা? এই শুরু হয়ে গেল জন্মদিন পালনের প্রতিযোগিতা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বন্ধুরা জীবনে 63 বছরে কোনো দিন জন্মদিন পালন করেছেন? বাংলা একটা কথা আছে, যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই। তার নিজের জন্মদিন নিজেই পালন করলেন না। 4 জন বিশেষ খলিফা কেউ জন্মদিন নবীজির এইভাবে পালন করলেন না। সাহাবীরা পালন করলেন না, তবে তাবিনরা পালন করলেন না। আচ্ছা বলুন, আমাদের কি সাহাবী, তাবিন, তবে তাবিনদের থেকে নবীর উপর অনেক বেশি মহব্বত হয়ে গেল? আর মহব্বত করেই এভাবে যা সাহাবী, তাবিন, তবে তাবিন বা বিশ্বনবী করে নাই, করতে বলে নাই, সেইটাকে ইসলাম বা সেইটাকে আমাদের বিশেষ ইবাদত হিসেবে পালন করা, এটা আমাদের জন্য কখনো বৈধ নয়। যে ভাই বোনেদের আবেগ আর মহব্বত আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আমি মহব্বতকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। তবে নবীজি যেটা করতে বলে নাই সেটাকে আমাদের আবেগে করলে এটা ইসলাম হবে না, বরং এটা নবীজির উপর, সাহাবীদের উপর অতিরঞ্জিত করা হবে। আমরা
আমরা এই ধরনের ইসলাম থেকে, এই ধরনের দিন থেকে আমাদেরকে হেফাজত করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।